হ্যালো সুপার হিরো লাভার্স, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর সঙ্গে এমসির মধ্যে শুরু হতে চলেছে পিটার পার্কারের জীবনের এক নতুন অধ্যায়। কিন্তু সেই কাহিনী জানার আগে ভাবলাম পিটার পার্কারের পুরো জীবনে কি হয়েছিল সেটা একটা হালকা করে রিক্যাপ করে নিলে ব্র্যান্ড নিউ ডে দেখতে কোনো অসুবিধাই হবে না। আর তাই আমাদের ফিরে যেতে হবে বেশ কয়েক বছর পেছনে, কারণ আগামী মুভিতে আমরা যে পিটার পার্কারকে দেখতে চলেছি সে আর সেই ছোট্ট ছেলেটা নয় যে এক সময় টনি স্টার্কের ফোনের অপেক্ষায় বসে থাকতো। সে আর অ্যাভেঞ্জার্স টিমে যোগ দেওয়ার স্বপ্ন দেখা সেই এক্সাইটেড টিনেজারও নয়। এই পিটার পার্কার এমন একজন মানুষ যে নিজের জীবনে প্রায় সবকিছু হারিয়ে ফেলেছে। সে হারিয়েছে তার মেন্টরকে, হারিয়েছে তার আন্ট মেকে, এমনকি নিজের পরিচয় হারিয়েছে সে। এমনকি তার সবচেয়ে কাছের মানুষ এমজে এবং নেড তারাও আজ জানে না পিটার পার্কার নামে কোনো মানুষ তাদের জীবনে কখনো ছিল। পৃথিবীর মানুষ স্পাইডারম্যানকে চেনে, কিন্তু পিটার পার্কারকে আর কেউ চেনে না। আর এই জায়গায় পিটার কিভাবে পৌঁছালো সেটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে তার গল্পের একদম শুরুতে। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। 10 অগস্ট 2001 সালে এমসির পিটার পার্কারের জন্ম হয়েছিল নিউ ইয়র্কের কুইন সিটিতে। তার বাবা মা তার জীবনে উপস্থিত ছিল না। সে যখন ছোট ছিল তখন একটা কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায় এবং সে বড় হয় তার আন্ট মে এবং আঙ্কেল বেনের কাছে। এরপর 2010 সালে পিটার পার্কার যায় স্টার্ক এক্সপোতে। আর ছোট্ট পিটার তখন আয়রন ম্যানের হেলমেট পরেছিল আর সে তার সামনে ধেয়ে আসা ড্রোনকে আটকাতে আয়রন ম্যানের মতন হাত তুলে রেডি হয়। আর তখন আয়রন ম্যান এসে তাকে বাঁচিয়ে নেয় আর ড্রোনটিকে ডিস্ট্রয় করে দেয়। এদিকে পিটার যখন আরেকটু বড় হয় তখন তার আঙ্কেল বেনের মৃত্যু হয়, কিন্তু এমসিইউ আঙ্কেল বেনের গল্প আমাদের বিস্তারিতভাবে দেখানো হয়নি। এমনকি অন্য স্পাইডারম্যান অ্যাডাপ্টেশনের মতো তার ডেথ বা পিটারের অরিজিন স্টোরিও সরাসরি দেখানো হয়নি, কারণ এমসিইউর মধ্যে আমরা যখন প্রথম পিটার পার্কারকে দেখি ততদিনে সে স্পাইডারম্যান হয়ে গেছে। পিটার নিজেই পরবর্তীতে জানায় একটি রেডিও অ্যাক্টিভ স্পাইডারের কামড়ে তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করে আর সে পেয়ে যায় সুপার হিউম্যান স্ট্রেংথ। তার স্পিড এবং রিফ্লেক্স একজন সাধারণ মানুষের তুলনায় বহুগুণ বেড়ে যায়। সে দেওয়াল বেয়ে উঠতে পারে, তার শরীর অত্যন্ত দ্রুত ইনজুরি থেকে রিকভারও করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিপদ আসার আগেই পিটার সেটা অনুভবও করতে পারে, যে ক্ষমতাকে আমরা পরবর্তীতে স্পাইডার সেন্স বা পিটার টিঙ্গল নামেও জানতে পারি। কিন্তু ক্ষমতা পাওয়ার পর পিটার কোনো বড় সুপারহিরো টিমের সদস্য হয়ে যায়নি, বরং সে নিজের মতো করেই কুইন্সের রাস্তায় ছোটখাটো অপরাধ থামাতে শুরু করে। সে নিজেই নিজের জন্য একটি সাধারণ স্পাইডারম্যান স্যুট তৈরি করেছিল, একটি হুডি স্টাইল স্যুট, গগলস এবং হোমমেড ওয়েব শুটার। পিটারের ওয়েবিং তার শরীর থেকে ন্যাচারালি তৈরি হতো না। সে নিজেই তার অসাধারণ সায়েন্টিফিক ইন্টেলিজেন্স ব্যবহার করে ওয়েব ফ্লুইড তৈরি করেছিল। এই সময়ে পিটারের জীবন ছিল দুটি সম্পূর্ণ আলাদা অংশে বিভক্ত। দিনের বেলা সে ছিল মিড টাউন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন সাধারণ স্টুডেন্ট, আর স্কুলের বাইরে সে ছিল কুইন্সের ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান। কিন্তু পিটার তখনও জানতো না যে খুব তাড়াতাড়ি তার এই ছোট্ট পৃথিবীতে প্রবেশ করতে চলেছেন এমন একজন মানুষ যিনি তার পুরো জীবনটাকে বদলে দেবেন, আর সেই মানুষটি ছিলেন টনি স্টার্ক। এই সময় অ্যাভেঞ্জার্সরা দুই ভাগে ভাগ হয়ে গেছিল। সুকোবে অ্যাকর্ডনে স্টিভ রজার্স এবং টনি স্টার্কের মধ্যে তৈরি হয়েছিল বিশাল কনফ্লিক্ট। টনি স্টার্ক বুঝতে পেরেছিল ক্যাপ্টেন আমেরিকার টিমের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আরও একজন পাওয়ারফুল মেম্বার দরকার। আর তখনই তার নজরে আসে কুইন্সের সেই রহস্যময় টিনএজ সুপারহিরো। ইউটিউবে ছড়িয়ে পড়া কিছু ফুটেজ থেকে টনি জানতে পারে স্পাইডারম্যানের কথা। আর একদিন পিটার স্কুল থেকে বাড়ি ফিরে দেখে তার অ্যাপার্টমেন্টে আগে থেকে এসে বসে আছে টনি স্টার্ক। পিটারের কাছে এটা ছিল প্রায় অবিশ্বাস্য একটা ঘটনা, কারণ তার সামনে বসে থাকা মানুষটি শুধু একজন বিলিনিয়ার নয়, তিনি আয়রন ম্যান, তিনি একজন অ্যাভেঞ্জার। কিন্তু আন্ট মের সামনে টনি এমনভাবে অভিনয় করে যেন সে পিটারকে একটি ইন্টার্নশিপ দেওয়ার জন্য এসেছে। এটাই ছিল বিখ্যাত স্টার্ক ইন্টার্নশিপ, যদিও বাস্তবে এমন কোনো ইন্টার্নশিপ ছিলই না। পিটার টনিকে নিজের রুমে নিয়ে যায় আর সেখানে টনি সরাসরি পিটারের সিক্রেট আইডেন্টিটি নিয়ে কথা বলতে শুরু করে। পিটার প্রথমে সবকিছু ডিনাই করার চেষ্টা করে, কিন্তু টনি ইতিমধ্যেই সব জেনে গেছে আর সে পিটারের হোমমেড স্পাইডারম্যান স্যুটও খুঁজে বের করে। টনি জানতে চায় পিটার কেন এই কাজ করে, কেন নিজের জীবন রিস্ক নিয়ে অন্য মানুষকে বাঁচায়। পিটার তখন তাকে বোঝানোর চেষ্টা করে তার কাছে ক্ষমতা আছে এবং সে যদি সেই ক্ষমতা ব্যবহার করে খারাপ কিছু হওয়া থেকে আটকাতে পারে, অথচ সে যদি সেটা না করে তাহলে সে খারাপ ঘটনাগুলোর দায় কোনো না কোনোভাবে তার উপরই এসে পড়ে। এই কথার মধ্যে লুকিয়ে ছিল স্পাইডারম্যানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিলোসফি, উইথ গ্রেট পাওয়ার্স কাম গ্রেট রেসপন্সিবিলিটি। টনি এরপর পিটারকে জার্মানিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে দেয় একটি নতুন টেকনোলজিক্যালি অ্যাডভান্স স্পাইডারম্যান স্যুট। এটাই ছিল পিটারের প্রথম স্টার্ক স্যুট।
এই জার্মানিতেই পিটার ফার্স্ট টাইম কোনো অ্যাভেঞ্জার্স লেভেলের ব্যাটেলের অংশ হয়েছে। একদিকে ছিল টনি স্টার্কের টিম আর অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকার টিম। পিটারের জন্য পুরো ঘটনাটাই ছিল স্বপ্নের মতো। সে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড কেড়ে নেয় এবং সুপার হিরো ল্যান্ডিং করে সবার সামনে হাজির হয়। টনি তাকে পরিচয় করিয়ে দেয়। পিটার তখন ক্যাপ্টেন আমেরিকার সামনে দাঁড়িয়েও এক্সাইটমেন্ট লুকোতে পারছিল না। সে স্টিভকে জানায় সে তার অনেক বড় ফ্যান। কিন্তু লড়াই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পিটার প্রমাণ করে দেয় সে শুধু একটা এক্সাইটেড টিনেজার নয়, তার মধ্যে সত্যি এক্সট্রা অর্ডিনারি পাওয়ার রয়েছে। সে উইন্টার সোলজারের মেটাল আর্ম সহজেই ধরে ফেলে। পিটার পরে ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে সরাসরি ফাইট করে। যদিও পিটার পাওয়ারফুল ছিল কিন্তু তার কমব্যাট এক্সপিরিয়েন্স ছিল খুবই কম। স্টিভ সেটা বুঝতে পারে এবং এক পর্যায়ে ক্যাপ্টেন আমেরিকা পিটারের ওপর একটি ভারী স্ট্রাকচার ফেলে তাকে আটকে দেয়। ব্যাটেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন স্কট ল্যাং নিজের সাইজ অনেক বড় করে জায়ান্ট ম্যান হয়ে যায়। তখন পিটার স্টার ওয়ার্সের রেফারেন্স দিয়ে একটা প্ল্যান তৈরি করে। সে জায়ান্ট ম্যানের পায়ে ওয়েব জড়িয়ে তাকে নিচে ফেলে দেয়। কিন্তু এই লড়াই চলাকালীন পিটার নিজেও আহত হয়। টনি তখন বুঝতে পারে সে একটি টিনের ছেলেকে ডেঞ্জারাস ব্যাটেলের মধ্যে নিয়ে এসেছে। ব্যাটেল শেষ হওয়ার পর পিটার আবার কুইন্সে ফিরে আসে। জার্মানি থেকে ফিরে আসার পর পিটারের সাধারণ জীবনে ফিরে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ কয়েকদিন আগেও যে ছেলেটি কুইন্সের রাস্তায় বাইসাইকেল থিপ ধরছিল সেই ছেলেটি এখন ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে লড়াই করে এসেছে। তার মাথায় তখন একটাই চিন্তা, টনি স্টার্ক আবার তাকে কখন কল করবে। হ্যাপি হোগানকে পিটার বারবার মেসেজ পাঠাতে থাকে। সে প্রতিদিন নিজের অ্যাক্টিভিটিজের রিপোর্ট দেয়, কোথায় ক্রাইম থামিয়েছে, কাকে সাহায্য করেছে, কিন্তু হ্যাপির কাছ থেকে প্রায় কোনো রেসপন্সই আসে না। পিটার মনে করতে শুরু করে সে সাধারণ স্কুল লাইফের জন্য তৈরি নয়, সে আরো বড় কিছু করতে পারে, সে অ্যাভেঞ্জার হতে পারে। এই অবসেশনের কারণেই পিটার নিজের স্কুল অ্যাক্টিভিটিসও ইগনোর করতে শুরু করে আর স্পাইডারম্যান স্যুট পরে শহরে বেরিয়ে পড়ে। কিন্তু বেশিরভাগ দিনই কোনো বড় ক্রাইমই ঘটতো না। একদিন পিটারের বেস্ট ফ্রেন্ড নেড তার রুমে বসেছিল আর সে হঠাৎ দেখে পিটার স্পাইডারম্যান স্যুট পরে আছে। এভাবে নেড জানতে পারে তার বেস্ট ফ্রেন্ডই আসলে স্পাইডারম্যান। সে পিটারকে একের পর এক প্রশ্ন করতে শুরু করে, সে অ্যাভেঞ্জার্সদের চেনে কিনা, সে ওয়েব স্যুট করতে পারে কিনা। একদিন পিটারের স্কুল বুলি ফ্ল্যাশ থমসন যখন পিটারকে অপমান করছিল, নেড বলে বসে পিটার স্পাইডারম্যানকে চেনে। আর এখান থেকে পিটার নিজের সিক্রেট আইডেন্টিটি ব্যবহার করে লিজের সামনে নিজেকে প্রুভ করার চেষ্টা করতে গিয়ে আরও বড় সমস্যায় জড়িয়ে পড়ে। অন্যদিকে নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে তৈরি হচ্ছিল এক নতুন থ্রেড, অ্যাড্রিয়ান টুমস। ব্যাটেল অফ নিউ ইয়র্কের পর এরিয়ান চিতরি টেকনোলজি পরিষ্কার করার কাজ পেয়েছিল তার স্যালভেজ কোম্পানি, কিন্তু টনি স্টার্কের সঙ্গে যুক্ত ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল এসে তাদের কাজ বন্ধ করে দেয়। টুমস এতে প্রচুর টাকা ইনভেস্ট করেছিল আর হঠাৎ কাজ হারিয়ে তার বিজনেস ধ্বংস হওয়ার পরিস্থিতি তৈরি হয়। তখন সে সিদ্ধান্ত নেয় সরকারের হাতে সব এলিয়েন টেকনোলজি তুলে না দিয়ে কিছু টেকনোলজি নিজের কাছে রেখে দেবে। তার টিম চিতরি টেকনোলজি ব্যবহার করে অ্যাডভান্স ওয়েপেন তৈরি করতে শুরু করে। বছরের পর বছর ধরে টুমস এবং তার লোকেরা এলিয়েন টেকনোলজি দিয়ে তৈরি অস্ত্র ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে থাকে আর নিজের জন্য টুমস তৈরি করে একটি বিশাল মেকানিক্যাল উইং স্যুট। আর এভাবে জন্ম হয় ভালচারের। পিটার যখন কিছু ক্রিমিনালকে অ্যাডভান্স এলিয়েন ওয়েপেন ব্যবহার করতে থাকে তখন সে বুঝতে পারে কুইন্সে বড় কিছু ঘটছে। সে টনি স্টার্ক এবং হ্যাপি হোগানকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে সিরিয়াসলি নেয় না। পিটার তাই নিজেই ইনভেস্টিগেশন শুরু করে আর এখান থেকে তার কনফ্রন্টেশন শুরু হয় ভালচারের সঙ্গে। পিটার এবং নেড একটি এলিয়েন ওপেনের পাওয়ার কোর নিজেদের কাছে রেখে দিয়েছিল, কিন্তু তারা জানতো না সেটা আনস্টেবল হয়ে যেতে পারে। স্কুল ট্রিপের সময় ওয়াশিংটন মনুমেন্টে এলিভেটরের মধ্যে সেই কোর এক্সপ্লোড করে। পিটার তখন স্পাইডারম্যান হিসেবে নিজের ক্লাসমেটদের বাঁচাতে ছুটে আসে, বিশেষ করে লিজকে। সে ওয়াশিংটন মনুমেন্টের বাইরে দিয়ে ওপরে ওঠে, এলিভেটরের ভেতরে ঢোকে এবং সবাইকে বাঁচায়। এই ঘটনায় পিটার আবার হিরো হয়ে ওঠে, কিন্তু একই সঙ্গে ভালচারের ইনভেস্টিগেশন আরও ডেঞ্জারাস হয়ে উঠতে শুরু করে। পিটার জানতে পারে ভালচারের লোকেরা একটি বড় ওয়েপেন ডিল করতে যাচ্ছে স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে। তখন সে FBI অপারেশনের মাঝখানে ঢুকে পড়ে, কিন্তু সিচুয়েশন কন্ট্রোল করার বদলে আরও খারাপ হয়ে যায়। একটি পাওয়ারফুল ওয়েপেনের ব্লাস্টে পুরো ফেরি মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে যায়। পিটার নিজের সমস্ত শক্তি এবং ওয়েব ব্যবহার করে ফেরিটাকে একসঙ্গে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর তখন সেখানে আসে আয়রন ম্যান। টনি স্টার্ক ফেরিটাকে রিপেয়ার করে এবং অসংখ্য মানুষের জীবন বাঁচায়। পিটার ভেবেছিল টনি তার কথা শুনছিল না, কিন্তু টনি তাকে জানায় সে সবসময় পিটারের ওপর নজর রাখছিল। এমনকি FBIও সেখানে এসেছিল টনির ইনফরমেশনের কারণেই। পিটারের রেকলেস অ্যাকশন পুরো অপারেশন নষ্ট করে দিয়েছে আর বহু মানুষের জীবন বিপদে ফেলেছে। টনি তখন পিটারের কাছ থেকে স্টার্ক স্যুট নিয়ে নেয়। এরপর পিটার সিদ্ধান্ত নেয় নর্মাল লাইফে ফিরে যাবে। সে লিজকে হোমকামিং ডান্সের জন্য নিয়ে যাওয়ার সুযোগ পায়। পিটার স্যুট ছেড়ে ফর্মাল ড্রেস পরে লিজকে নিতে তার বাড়িতে যায়, কিন্তু দরজা খুলতেই পিটারের সামনে দাঁড়ায় অ্যাড্রিয়ান টুমস মানে ভালচার।
আর তখন পিটার জানতে পারে যে ক্রিমিনালকে সে এতদিন ধরে ধরার চেষ্টা করছে সেই মানুষটি তার ক্রাশ লিজের বাবা। গাড়িতে যাওয়ার সময় টুমস ধীরে ধীরে বুঝতে পারে পিটার স্পাইডারম্যান। সে পিটারকে সরাসরি থ্রেট দেয়, তার ফ্যামিলি থেকে দূরে থাকতে বলে আর তার কাজে বাধা দিতে নিষেধ করে। পিটারের সামনে তখন দুটি পথ ছিল, সে চাইলে লিজের সঙ্গে ডান্সে যেতে পারতো আর সে সবকিছু ভুলে নর্মাল টিনেজার হতে পারতো, কিন্তু পিটার সেটা করেনি, কারণ তার কাছে স্পাইডারম্যান হওয়া কোনো স্যুটের ব্যাপার ছিল না, এটা ছিল তার রেসপন্সিবিলিটি। পিটার নিজের পুরনো হোমমেড স্যুট পরে আর ভালচারকে থামাতে বেরিয়ে পড়ে। ভালচার পিটারকে একটি বিল্ডিং এর নিচে চাপা দিয়ে চলে যায়। পিটার একা, তার কাছে স্টার্ক স্যুট নেই, টনি স্টার্ক নেই, অ্যাভেঞ্জার্স নেই, কেউ তাকে বাঁচাতে আসবে না। ধ্বংসস্তূপের নিচে আটকে পিটার প্রথমে ভেঙে পড়ে। সে সাহায্যের জন্য চিৎকার করে আর তারপর পানিতে নিজের রিফ্লেকশনের মধ্যে স্পাইডারম্যানের মাস্ক দেখতে পায়। পিটার নিজেকেই সাহস দেয়, কাম অন স্পাইডারম্যান, আর নিজের সমস্ত শক্তি ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসে। এরপর সে ভালচারকে থামায়। এমনকি ভালচার যখন নিজের উইং স্যুটের ম্যালফাংশনের কারণে মারা যেতে পারত, পিটার তখনও তাকে বাঁচায়। যে মানুষটি তাকে হত্যা করার চেষ্টা করছিল পিটার তাকেও মরতে দেয়নি, আর শেষ পর্যন্ত অ্যাড্রিয়ান টুমস গ্রেপ্তার হয়। ভালচারকে থামানোর পর হ্যাপি হগান পিটারকে অ্যাভেঞ্জার্স কম্পাউন্ডে নিয়ে যায়। সেখানে টনি স্টার্ক পিটারের জন্য একটি নতুন অ্যাডভান্স আর্মার তৈরি করে রেখেছিল, যেটা ছিল আসলে আয়রন স্পাইডার স্যুট। টনি এবার সত্যি পিটারকে অ্যাভেঞ্জার্সের অফিসিয়াল মেম্বার বানাতে চেয়েছিল। সাংবাদিকরাও অপেক্ষা করছিল, কিন্তু এবার পিটার সেই অফার রিজেক্ট করে, কারণ পিটার বুঝতে পেরেছিল তার এখনই অ্যাভেঞ্জার্স হওয়ার দরকার নেই। কুইন্সের মানুষদের সাহায্য করাই আপাতত যথেষ্ট। টনি পিটারের ডিসিশনে ইমপ্রেস হয়। এরপর পিটার বাড়িতে ফিরে আসে। টনি তাকে তার স্টার্ক স্যুটটাও ফেরত দেয়, কিন্তু পিটার যখন নিজের রুমে সেই স্যুটটি পরে দাঁড়ায় তখন ঠিক দরজায় দাঁড়িয়ে থাকে আন্ট মে, আর সে সব দেখে ফেলে। আর তখন সেও জেনে যায় যে পিটার স্পাইডারম্যান। একদিন পিটার স্কুল বাসে করে যাচ্ছিল, হঠাৎ তার স্পাইডার সেন্স কিছু সেন্স করে ফেলে আর তার হাতের লোম দাঁড়িয়ে যায়। আর তখন সে দেখে নিউ ইয়র্কের আকাশে একটি বিশাল এলিয়েন স্পেসশিপ থ্যানোসের ব্ল্যাক অর্ডার পৃথিবীতে এসে পৌঁছেছে। যা দেখে পিটার সঙ্গে সঙ্গে নেটকে বলে ডিস্ট্রাকশন তৈরি করতে। নেট চিৎকার করে সবাইকে অন্যদিকে তাকাতে বাধ্য করে, আর পিটার বাস থেকে বেরিয়ে স্পাইডারম্যান স্যুট পরে ঘটনাস্থলের দিকে ছুটে যায়। প্রথমে সে গিয়ে সাহায্য করে আয়রনম্যানের, কিন্তু টনি তাকে ডক্টর স্ট্রেঞ্জকে বাঁচাতে বলে। এদিকে ডক্টর স্ট্রেঞ্জকে ক্যাপচার করে নিয়ে যাচ্ছিল তখন অ্যাবিনমো। পিটার তাকে বাঁচাতে গিয়ে নিজেই স্পেসশিপের সঙ্গে মহাকাশের দিকে উঠে যেতে লাগে, কিন্তু অ্যালটিটিউড বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেনের অভাবে পিটার অজ্ঞান হয়ে যেতে শুরু করে। ঠিক তখন টনি স্টার্ক তার জন্য পাঠিয়ে দেয় আয়রন স্পাইডার স্যুট পিটারের শরীরে অ্যাটাচ হয়ে যায় এবং তাকে সার্ভাইভ করতে সাহায্য করে। এরপর টনি পিটারকে পৃথিবীতে ফেরত যেতে বলে, কিন্তু পিটার স্পেসশিপ ছেড়ে যায়নি। শেষ পর্যন্ত টনি বুঝতে পারে পিটার এবার সত্যি এই যুদ্ধের অংশ হয়ে গেছে, আর তখন টনি স্টার্ক তাকে একজন অ্যাভেঞ্জার বানায়। অ্যাবিনেমো ডক্টর স্ট্রেঞ্জকে বন্দি করে তার কাছ থেকে টাইম স্টোন নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু টনি স্টার্ক এবং পিটার পার্কার তাকে বাঁচানোর প্ল্যান করে। পিটারের মাথায় আসে আরেকটি প্ল্যান, আর সেই প্ল্যানটিও সে পুরনো মুভি থেকেই পেয়েছে। পিটার স্পেসশিপের একটি অংশ ভেঙে মহাকাশে ভ্যাকুয়াম তৈরি করে, ফলে অ্যাবিনেমো স্পেসশিপ থেকে ছিটকে মহাকাশে চলে যায়। ডক্টর স্ট্রেঞ্জও প্রায় বাইরেই চলে যাচ্ছিল, কিন্তু পিটার তাকে ওয়েভ দিয়ে ধরে ফেলে এবং আয়রন স্পাইডার স্যুটে মেকানিক্যাল লেগস ব্যবহার করে তাকে বাঁচায়। ডক্টর স্ট্রেঞ্জকে উদ্ধার করার পর টনি একটি বড় ডিসিশন নেয়, তারা পৃথিবীতে ফিরে যাবে না, বরং সরাসরি থ্যানোসের হোম প্ল্যানেট টাইটানের দিকে যাবে। কারণ টনি বুঝতে পেরেছিল থ্যানোসের পৃথিবীতে আসার অপেক্ষা করার চেয়ে লড়াইটা তার কাছে নিয়ে যাওয়া ভালো হবে। টাইটানে পৌঁছাবার পর টনি পিটার এবং ডক্টর স্ট্রেঞ্জের সঙ্গে দেখা হয় গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির কিছু মেম্বারের, স্টার লর্ড, ড্রাক্স আর মেন্টিস। প্রথমে দুই গ্রুপ একে অপরকে এনিমি ভেবে অ্যাটাক করে, কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারে তাদের এনিমি এরা নয়, বরঞ্চ থ্যানোস। ডক্টর স্ট্রেঞ্জ তখন টাইম স্টোন ব্যবহার করে ফিউচারের সম্ভাব্য আউটকাম দেখতে শুরু করে। সে 14 মিলিয়নের বেশি পসিবল ফিউচার দেখে, কিন্তু তার মধ্যে মাত্র একটি ফিউচারে থ্যানোসের বিরুদ্ধে জয়ী হয় তারা। এরপর থ্যানোস টাইটানে পৌঁছানোর পর সবাই মিলে তার বিরুদ্ধে অ্যাটাক শুরু করে। সবাই একসঙ্গে থ্যানোসকে আটকে রাখার চেষ্টা করে। পিটার পোর্টালের মধ্য দিয়ে বারবার বেরিয়ে থ্যানোসকে অ্যাটাক করছিল, আর শেষ পর্যন্ত তারা প্রায় থ্যানোসকে হারিয়ে দেয়। আর পিটার এবং টনি চেষ্টা করতে থাকে তার হাত থেকে ইনফিনিটি গমলেট খুলে নেওয়ার। তারা প্রায় সফল হয়ে গিয়েছিল, কিন্তু তখন স্টার-লর্ড জানতে পারে থ্যানোস গামোরাকে হত্যা করেছে। নিজের ইমোশন কন্ট্রোল করতে না পেরে সে থ্যানোসকে অ্যাটাক করে বসে। মেন্টিসের কন্ট্রোল ভেঙে যায়, থ্যানোস জেগে ওঠে, আর তাদের একমাত্র সুযোগটাও নষ্ট হয়ে যায়। এরপর শুরু হয় থ্যানোসের কাউন্টার অ্যাটাক। এক এক করে সবাই তার কাছে পরাজিত হতে থাকে। টনি স্টার্ক নিজের সমস্ত টেকনোলজি ব্যবহার করেও থ্যানোসকে থামাতে পারে না। শেষ পর্যন্ত থ্যানোস টনিকে মারাত্মকভাবে আহত করে। সে টনিকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু তখন ডক্টর স্ট্রেঞ্জ তাকে থামায়। স্ট্রেঞ্জ নিজের ইচ্ছায় টাইম স্টোন থ্যানোসের হাতে তুলে দেয়। শর্ত একটাই, টনি স্টার্ককে ছেড়ে দিতে হবে। থ্যানোস শেষ পর্যন্ত পৃথিবীতে পৌঁছে যায়। ওয়াকান্ডাতে ভিশনের মাইন্ড স্টোন সংগ্রহ করার পর ইনফিনিটি গমলেট সম্পূর্ণ হয়, আর থ্যানোস স্ন্যাপ করে। ইনফিনিটি স্টোনের শক্তিতে ইউনিভার্সের অর্ধেক জীবন্ত প্রাণী রিয়ালিটি থেকে মুছে
পৌঁছে যায়। টাইটানে থাকা হিরোদের শরীরও ধীরে ধীরে ডাস্টে পরিণত হতে লাগে। পিটার স্পাইডার সেন্স কিছু একটা অনুভব করে। অন্যদের তুলনায় পিটার যেন নিজের আসন্ন মৃত্যুকে সবার আগে বুঝতে পারছিল। সে টনির কাছে এগিয়ে যায়। সে ভয় পেয়ে যায়। পিটার বলে আর ভালো লাগছে না। তারপর টনিকে জড়িয়ে ধরে। পিটার মরতে চায় না। পিটারের শরীরও ডাস্টে পরিণত হয়ে যায় আর টনির হাতে পড়ে থাকে শুধু ধুলো। থ্যানোসের স্ন্যাপের পর 5 বছর কেটে যায়। অ্যাভেঞ্জার শেষ পর্যন্ত টাইম ট্রাভেল ব্যবহার করে অতীত থেকে ইনফিনিটি স্টোন সংগ্রহ করে। ব্রুস ব্যানার ইনফিনিটি গমলেট ব্যবহার করে থ্যানোসের স্ন্যাপ রিভার্স করে দেয় আর ইউনিভার্সের হারিয়ে যাওয়া অর্ধেক মানুষ ফিরে আসে। তাদের মধ্যে ছিল পিটার পার্কারও। পিটারের কাছে মনে হচ্ছিল সে হয়তো কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে গেছিল। এদিকে 2014 সালে থ্যানোস তার সম্পূর্ণ আর্মি নিয়ে অ্যাভেঞ্জার্স কম্পাউন্ডে অ্যাটাক করে দেয়। ডক্টর স্ট্রেঞ্জ পোর্টাল খুলে পিটার এবং অন্য সমস্ত হিরোদের ব্যাটেল ফিল্ডে নিয়ে আসে আর সেখানে পিটার আবার দেখতে পায় টনি স্টার্ককে। পিটার ছুটে গিয়ে টনির সঙ্গে দেখা করে আর সে এক্সাইটেড হয়ে টনিকে বলতে থাকে তার সঙ্গে কি কি হয়েছিল। এরপর শুরু হয় থ্যানোসের বিরুদ্ধে ফাইনাল ব্যাটল। পিটার নিজের আয়রন স্পাইডার স্যুট পরে অ্যাভেঞ্জার্সদের সঙ্গে যুদ্ধ করে। এই প্রথম সে এমসিএ প্রায় সমস্ত বড় হিরোদের সঙ্গে একসঙ্গে ব্যাটল ফিল্ডে লড়াই করছে। এক পর্যায়ে পিটার ইনফিনিটি স্টোন বহন করা ন্যানো গমলেট নিয়ে পালাতে লাগে। থ্যানোসের আর্মি তাকে চারিদিক দিয়ে অ্যাটাক করে। পিটার আয়রন স্পাইডার স্যুটে ইনস্ট্যান্ট কিল মোড অ্যাক্টিভেট করতে বাধ্য হয়। সে মরিয়া হয়ে গমলেটটা নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এই সময় ক্যাপ্টেন মার্ভেল ব্যাটল ফিল্ডে আসে। পিটার নিজের পরিচয় দেয়, আই এম পিটার পার্কার। এরপর পিটার গমলেট তার হাতে তুলে দেয়। কিন্তু যুদ্ধ শেষ হয়নি। থ্যানোসকে থামানোর আর কোনো পথ ছিল না। শেষ পর্যন্ত টনি স্টার্ক ইনফিনিটি স্টোন নিজের আর্মারের মধ্যে নিয়ে নেয় আর টনি এবার নিজেই স্ন্যাপ করে বসে। থ্যানোস এবং তার সম্পূর্ণ আর্মি ডাস্টে পরিণত হয়ে যায়। ইউনিভার্স বেঁচে যায় আর টনি স্টার্ক মারা যায়। এরপর পিটার আন্টমের সঙ্গে টনি স্টার্কের ফিউনারালে উপস্থিত হয়। এই স্ন্যাপের পর পৃথিবী আবার নর্মাল হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই স্ন্যাপকে পৃথিবীবাসী ব্লিপের নাম দেয়। পিটারও নিজের স্কুল লাইফে ফিরে আসে। তার ক্লাসমেটদের মধ্যে যারা ব্লিপ হয়েছিল তারাও একই এজে ফিরে এসেছে, কিন্তু যারা ব্লিপ হয়নি তারা প্রায় 5 বছর বড় হয়ে গেছে। পিটারের জীবন বাইরে থেকে দেখতে নর্মাল হলেও ভেতর থেকে সে এখনো টনি স্টার্কের মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারেনি। পৃথিবীর মানুষও তখন আয়রন ম্যানের রিপ্লেসমেন্ট খুঁজছিল। অনেকের চোখে সেই রিপ্লেসমেন্ট হতে পারে স্পাইডারম্যান। এই রেসপন্সিবিলিটি নিতে প্রস্তুত ছিল না। সে শুধু কিছুদিন সুপার হিরো লাইফ থেকে দূরে থাকতে চেয়েছিল। এই সময় তার স্কুল ইউরোপের ট্রিপে যায় আর পিটারের কাছে প্ল্যান খুব সিম্পল। সে স্পাইডারম্যান হতে চায় না, সে শুধু পিটার পার্কার হয়ে থাকতে চায় আর নিজের পছন্দের মেয়ে এমজের কাছে নিজের ফিলিংস প্রকাশ করতে চায়। পিটার নিজের স্পাইডারম্যান স্যুট বাড়িতে রেখে যেতে চেয়েছিল, কিন্তু অ্যান্ট মে সিক্রেটলি স্যুটটা তার লাগেজের মধ্যে রেখে দেয়। ইউরোপে পৌঁছাবার পর পিটারের রোমান্টিক প্ল্যান বারবার নষ্ট হতে লাগে। ভেনিসে হঠাৎ একটা বিশাল ওয়াটার এলিমেন্টাল অ্যাটাক করে বসে। পিটারের কাছে তখন তার রেগুলার স্যুট ছিল না। সে নিজের মতো করে মানুষদের বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখন হাজির হয় এক নতুন সুপারহিরো, কুইন্টিন বেক। সে নিজের পাওয়ার ব্যবহার করে এলিমেন্টালকে ডিফিট করে। পৃথিবীর কাছে সে খুব দ্রুত পরিচিত হয়ে ওঠে মিস্টিরিও নামে। এরপর পিটারের সঙ্গে যোগাযোগ করে নিক ফিউরি। ফিউরি জানায় এলিমেন্টাল অন্য একটি ইউনিভার্স থেকে এসেছে। থ্যানোসের স্ন্যাপের কারণে ডাইমেনশনাল ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাল্টিভার্সের দরজা খুলে গেছে। কুইন্টিন বেক তখন বলে সে অন্য একটি আর্থ থেকে এসেছে। তার পৃথিবী এলিমেন্টালের কারণে ধ্বংস হয়ে গেছে আর এখন একই বিপদ এই পৃথিবীর দিকে আসছে। পিটার প্রথমে এই মিশনে অংশ হতে চায় না, কিন্তু ফিউরি তাকে মিশনের মধ্যে টেনে আনে। টনি স্টার্ক মৃত্যুর আগে পিটারের জন্য একটা বিশেষ পেয়ার অফ গ্লাসেস রেখে গিয়েছিল। এর মধ্যে ছিল এডিথ, ইভেন ডেড, আই এম দ্য হিরো। এটা ছিল একটি অত্যন্ত পাওয়ারফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এর মাধ্যমে স্টার্কের গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্ক কন্ট্রোল করা যেত। পিটার চাইলে পৃথিবীর যে কোনো মানুষের ইনফরমেশন অ্যাক্সেস করতে পারত, এমনকি অরবিট ড্রোন ব্যবহার করে অ্যাটাকও করতে পারত। টনি এই এনরমাস পাওয়ার পিটারের হাতে দিয়ে যায়, কিন্তু পিটারের মনে হচ্ছিল সে এটার যোগ্য নয়। অন্যদিকে কুইন্টিন বেক তার কাছে একজন পারফেক্ট হিরো বলে মনে হচ্ছিল। বেকের সঙ্গে পিটারের বন্ধুত্ব হতে লাগে। সে পিটারের ইনসিকিউরিটি বুঝতে পারে। পিটার তাকে বিশ্বাস করতে শুরু করে। তার মনে হয় হয়তো টনি স্টার্কের স্থান বেকই বেশি যোগ্য, আর তাই পিটার একটি বিশাল বড় ভুল করে বসে। সে এডিথের কমপ্লিট কন্ট্রোল কুইন্টিন বেকের হাতে তুলে দেয়। পিটার চলে যাওয়ার পর আর একটি সত্য প্রকাশ পায়। কুইন্টিন বেক কোনো অল্টারনেট ইউনিভার্সের সুপারহিরো ছিলই না। সে টনি স্টার্কের একজন ফর্মার এমপ্লয় ছিল। টনির হলোগ্রাফিক টেকনোলজি বার্ফের ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত ছিল সে, কিন্তু টনি তার টেকনোলজিকে নিজের প্রজেক্ট হিসেবে ব্যবহার করায় বেকের রাগ হয়। আর শুধু বেক নয়, টনি স্টার্কের প্রতি ক্রুদ্ধ একদল ফর্মার স্টার্ক ইন্ডাস্ট্রিজ এমপ্লয় একসঙ্গে একটি টিম তৈরি করে। তারা অ্যাডভান্স হলোগ্রাফিক প্রজেকশন এবং ওয়েপেনাইজড ড্রোন ব্যবহার করে এলিমেন্টাল তৈরি করেছিল। সবকিছু ছিল ইলিউশন। তাদের প্ল্যান
প্ল্যান ছিল পৃথিবীর সামনে একটি ফেক সুপারহিরো তৈরি করা, একজন নতুন আয়রন ম্যান, আর সেই হিরোই হবে মিস্টেরিও। এখন এডিথ পাওয়ার পর বেকের হাতে চলে আসে আরও শত শত ওয়েপেনাইজড ড্রোন। তার ইলিউশন এখন আরও বাস্তব এবং আরও ডেঞ্জারাস হয়ে ওঠে। অন্যদিকে এমজে অনেকদিন ধরে পিটারের স্ট্রেঞ্জ বিহেভিয়ার লক্ষ্য করছিল। শেষ পর্যন্ত সে পিটারকে জানায় তার ধারণা পিটার পার্কার স্পাইডারম্যান, যা শুনে পিটার প্রথমে ডিনাই করার চেষ্টা করে, কিন্তু অবশ্যই সে মেনে নেয়। আর এদিকে মিস্টেরিওর একটি ব্রোকেন ড্রোন প্রজেক্টর থেকে তারা আরও একটা সত্যি জানতে পারে যে মিস্টেরিও ফ্রড, এলিমেন্টালগুলো ফেক। পিটার বুঝতে পারে সে বিশাল বড় ভুল করেছে আর এখন তাকে নিক ফিউরিকে ওয়ার্নিং দিতে হবে, কিন্তু মিস্টেরিও পিটারের সমস্ত প্ল্যান জেনে যায়। বার্লিনে পিটার নিক ফিউরির কাছে পৌঁছায়, কিন্তু হঠাৎ পুরো রিয়ালিটি বদলে যায়। পিটার বুঝতে পারে সে মিস্টেরিও ইলিউশনের মধ্যে আটকে গেছে। এবার বেক পিটারের সবচেয়ে বড় উইকনেস ব্যবহার করে, তার মাইন্ড। পিটার এক ইলিউশন থেকে অন্য ইলিউশনের মধ্যে পড়তে থাকে। সে নিজের গ্রেভ দেখতে পায়, চারপাশে রিয়ালিটি বারবার ভেঙে পড়তে থাকে। এমনকি সে টনি স্টার্কের মৃতদেহকেও দেখতে পায়। আয়রনম্যানের গ্রেভ থেকে টনির জম্বি উঠে আসে। পিটারের গিল্ট এবং ট্রমাকে ওয়েপেন হিসেবে ব্যবহার করে মিস্টেরিও। শেষ পর্যন্ত পিটার একটি রেলওয়ে ট্র্যাকের উপর এসে দাঁড়ায়। একটি হাই স্পিড ট্রেন তাকে ধাক্কা দেয় আর পিটার গুরুতর আহত হয়। পিটার কোনোভাবে নেদারল্যান্ডে পৌঁছে হ্যাপি হোগানের সঙ্গে যোগাযোগ করে। হ্যাপি তাকে উদ্ধার করে, কিন্তু পিটার তখন কমপ্লিটলি ব্রোকেন। সে জানে না কাকে সে বিশ্বাস করবে, এমনকি হ্যাপি সত্যি হ্যাপি কিনা সেটাও ভেরিফাই করার চেষ্টা করে। এরপর হ্যাপি জেটের মধ্যে থাকা স্টার টেকনোলজি ব্যবহার করে পিটার নিজের জন্য একটি নতুন স্যুট তৈরি করে। এদিকে মিস্টেরিও লন্ডনে নিজের সব থেকে বড় ইলিউশন তৈরি করে। সে সমস্ত এলিমেন্টালকে কম্বাইন করে একটি ম্যাসিভ থ্রেট দেখাতে চায়। তারপর নিজেই সেই থ্রেটকে ডিফিট করে পৃথিবীর গ্রেটেস্ট সুপারহিরো হয়ে উঠবে। কিন্তু পিটার সেখানে পৌঁছে যায়। মিস্টেরিও শত শত ড্রোন ব্যবহার করে তাকে থামানোর চেষ্টা করে। পিটার সবচেয়ে বড় সমস্যা ছিল সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ মিস্টেরিও রিয়ালিটি এবং ইলিউশনের মধ্যে পার্থক্য মুছে দিচ্ছিল। কিন্তু পিটারের কাছে এমন একটি ক্ষমতা ছিল যেটাকে মিস্টেরিও বোকা বানাতে পারেনি, তার স্পাইডার সেন্স। পিটার নিজের চোখ বন্ধ করে নেয় আর ভিজুয়াল ইনফরমেশনের উপর নির্ভর করা বন্ধ করে আর সম্পূর্ণভাবে নিজের স্পাইডার সেন্সের উপর বিশ্বাস করে। আর পিটার একের পর এক ড্রোন ডিস্ট্রয় করে। শেষ পর্যন্ত সব বেকের কাছে পৌঁছে যায় আর স্পাইডার সেন্স ব্যবহার করে আসল বেকের লোকেশন বুঝতে পারে আর বেকের প্ল্যান ব্যর্থ হয়। আর একটি ড্রোনের গান ফায়ারে বেক মারাত্মকভাবে আহত হয়। এরপর পিটার এডিথের কন্ট্রোল আবার নিজের হাতে নিয়ে সমস্ত ড্রোন অ্যাটাক বন্ধ করে দেয়। এরপর ইউরোপের ট্রিপ শেষ করে পিটার নিউ ইয়র্কে ফিরে আসে আর তার সঙ্গে এমজের রিলেশনশিপ শুরু হয়। নিউ ইয়র্কে ফিরে এসে পিটার স্পাইডারম্যান স্যুট পরে এমজেকে নিয়ে শহরের মধ্যে সুইং করতে বের হয়। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ টাইম স্কোয়ারের বড় স্ক্রিনে একটি ব্রেকিং নিউজ শুরু হয়। যে জনা জেমসন দ্য ডেইলি বিগলের তরফ থেকে একটি শকিং ভিডিও প্রকাশ করে। ভিডিওটি মিস্টেরিওর মৃত্যুর আগে রেকর্ড করা, কিন্তু ফুটেজ ম্যানিপুলেট করা হয়েছে এমনভাবে যাতে মনে হয় স্পাইডারম্যানই লন্ডন ড্রোন অ্যাটাকের জন্য রেসপন্সিবল আর স্পাইডারম্যানই মিস্টেরিওকে হত্যা করেছে। পৃথিবীর সামনে মিস্টেরিওকে হিরো এবং স্পাইডারম্যানকে ভিলেন হিসেবে তুলে ধরা হয়। সাথে কুইন্টন বেক পিটারের জীবনের সবচেয়ে বড় সিক্রেটটাও প্রকাশ করে দেয়। স্পাইডারম্যানের আসল পরিচয় পিটার পার্কার। মিস্টেরিও মারা গেছে, কিন্তু মৃত্যুর আগে সে পিটারের আইডেন্টিটি রিভিল করে দেয়। এই মুহূর্তের মধ্যে পিটার হিরো থেকে কন্ট্রোভার্সিয়াল ফিগার হয়ে ওঠে। কিছু মানুষ তাকে সাপোর্ট করতে থাকে, অন্যদিকে বহু মানুষের কাছে সে একজন মার্ডারার। পিটার এবং এমজে তখন নিউ ইয়র্কের রাস্তায়, চারিদিকে মানুষের ভিড় তাদের ঘিরে ফেলে। সবাই পিটারের ছবি তুলছে, নিউজ হেলিকপ্টার তাকে ফলো করছে। পিটার দ্রুত এমজেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু নিজের আইডেন্টিটি থেকে আর সে পালাতে পারে না, কারণ এখন সবাই জেনে গেছে সে কে। পিটারের পার্সোনাল লাইফ ধ্বংস হয়ে যায়। পিটার বাড়িতে ফিরে আসে, কিন্তু পরিস্থিতি আরো কমপ্লিকেটেড হয়ে যায়। মিডিয়া তাদের অ্যাপার্টমেন্টের বাইরেই ক্যাম্প করে থাকে। লোকজন পিটার এবং আন্ট মেকে নিয়ে আলোচনা করতে লাগে। অথরিটিজ পিটারকে মিস্টেরিও মৃত্যুর বিষয়ে ইন্টারোগেট করে। এমজে এবং নেডকেও কোশ্চেনিং এর মুখোমুখি হতে হয়। এমনকি আন্ট মে এবং হ্যাপি হোগানের জীবনও ইনভেস্টিগেশনের মধ্যে চলে আসে। পিটারের বিরুদ্ধে লিগাল কেস তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়, কিন্তু তখন পিটারের সাহায্যে এগিয়ে আসে একজন অত্যক্ষ দক্ষ লয়ার ম্যাট মার্ডক। ঠিক তখনই বাইরে থেকে কেউ একজন পিটারের অ্যাপার্টমেন্টের দিকে ইঁট ছুড়ে দেয়। পিটার রিয়াক্ট করার আগেই ম্যাট মার্ডক সেটা ধরে ফেলে। পিটার অবাক হয়ে তার দিকে তাকায়। ম্যাট শুধু বলে সে একজন খুব ভালো লয়ার। এভাবে সময় এগিয়ে যায়। পিটার, এমজে এবং নেড স্কুল গ্র্যাজুয়েশনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তাদের তিনজনের স্বপ্ন ছিল এমআইটিতে অ্যাডমিশন নেওয়া। পিটারের কাছে এটা ছিল নতুন জীবন শুরু করার সুযোগ। সে আশা করছিল হয়তো কন্ট্রোভার্সি থেকে দূরে গিয়ে সে এমজে এবং নেডের সঙ্গে নর্মাল কলেজ লাইফ শুরু করতে পারবে, কিন্তু একের পর এক রিজেকশন লেটার আসতে শুরু করে। শেষ পর্যন্ত এমআইটিও তাদের রিজেক্ট করে। পিটার বুঝতে পারে শুধু তার নিজের ফিউচার নয়, স্পাইডারম্যানের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এমজে এবং নেড তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার কারণে তার সবচেয়ে কাছের মানুষদের জীবন নষ্ট হচ্ছে, এটা সে মেনে নিতে পারছিল না। আর তখনই পিটারের মাথায় আসে একজন মানুষের কথা, ডক্টর স্ট্রেঞ্জ।
পিটার ডক্টর স্ট্রেঞ্জকে নিজের সমস্যার কথা বলে। সে চায় পৃথিবীর মানুষ যেন ভুলে যায় পিটার পার্কার স্পাইডারম্যান। স্ট্রেঞ্জ প্রথমে পিটারের এই রিকোয়েস্ট নিয়ে সন্দেহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত সাহায্য করতে রাজি হয়। সে একটি পাওয়ারফুল স্পেল কাস্ট করতে শুরু করে। এই স্পেলের মাধ্যমে পৃথিবীর মানুষ ভুলে যাবে পিটার পার্কার ইজ স্পাইডারম্যান। কিন্তু স্পেল চলাকালীন পিটারের হঠাৎ মনে পড়ে তাহলে তো আন্ট মের সিক্রেট ভুলে যাবে, এমজে ভুলে যাবে, নেট ভুলে যাবে, হ্যাপি ভুলে যাবে। পিটার বারবার তখন স্ট্রেঞ্জকে স্পেল মডিফাই করতে বলে, কিন্তু একটি পাওয়ারফুল স্পেলের মধ্যে বারবার পরিবর্তন আনার কারণে ম্যাজিক্যাল আনস্টেবল হয়ে যায়। ডক্টর স্ট্রেঞ্জ শেষ মুহূর্তে স্পেলটাকে কন্টেন করতে সক্ষম হয়, কিন্তু সে পিটারের ওপর প্রচন্ড রেগে যায়, কারণ পিটার এত বড় ম্যাজিক্যাল সলিউশন চাইতে এসেছে, অথচ এমআইটির অ্যাডমিশন অফিসে গিয়ে নিজের কেস এক্সপ্লেন করার সাধারণ চেষ্টা পর্যন্ত করেনি। পিটার তখন বুঝতে পারে সে আসলে এমআইটির সঙ্গে কথা বলেই দেখেনি। আর তখন সে জানতে পারে এমআইটির একজন অ্যাডমিনিস্ট্রেটর এয়ারপোর্টের দিকে যাচ্ছে। সে তখন হাইওয়েতে যায় আর তার সঙ্গে কথা বলতে চায়। পিটার তাকে কনভিন্স করার চেষ্টা করে এমজে এবং নেটকে অন্তত তাদের নিজেদের মেরিটের ভিত্তিতে কনসিডার করা উচিত। কিন্তু ঠিক তখনই হাইওয়ের নিচ থেকে বেরিয়ে আসে 4টি বিশাল মেকানিক্যাল টেন্টিকলস। পিটার ঘুরে তাকায়, তার সামনে দাঁড়িয়েছে এমন একজন মানুষ যাকে সে জীবনে কখনো দেখেনি, কিন্তু আমরা ফ্যানেরা খুব ভালো করেই চিনি তাকে। সে হচ্ছে ডক্টর অটো অক্টাভিয়াস, মানে ডক্টর অক্টোপাস। ডক অক পিটারকে দেখে মনে করে এই স্পাইডারম্যানই সেই পিটার পার্কার যাকে সে চেনে। সে জানতে চায় তার মেশিন কোথায়। পিটার কিছুই বুঝতে পারে না। দুজনের মধ্যে ফাইট শুরু হয়। ডক অকের মেকানিক্যাল আর্মস পিটারের আয়ন স্পাইডার ন্যানো টেকনোলজি অ্যাবজর্ব করতে শুরু করে, কিন্তু এর ফলে উল্টো পিটার ডক অকের টেন্টিকলের কন্ট্রোল সিস্টেম অ্যাক্সেস করে ফেলে আর পিটার তাকে হারিয়ে দেয়। কিন্তু সিচুয়েশন বোঝার আগে হাইওয়ে দূর থেকে দেখা যায় গ্রিন গবলিনকে, একটি গ্লাইডের উপর দাঁড়িয়ে থাকা নরম্যান অসবর্ন। ডক্টর স্ট্রেঞ্জ পিটার এবং ডককে স্যান্ড্রমে নিয়ে আসে। সেখানে পিটার জানতে পারে তার কারণে স্ট্রেঞ্জের ড্যামেজ স্পেল মাল্টিভার্সে ব্যারিয়ার ভেঙে দিয়েছে। যে সমস্ত মানুষ বিভিন্ন ইউনিভার্সে পিটার পার্কারকে স্পাইডারম্যান হিসেবে জানে তারা এই ইউনিভার্সে আসতে শুরু করেছে। স্ট্রেঞ্জ ইতিমধ্যে একজনকে ক্যাপচার করেছে, ডক্টর কার্ট কনার্স, মানে তার লিজার্ডকে। পিটারের মিশন এখন পরিষ্কার, এই মাল্টিভার্সাল ভিজিটারদের খুঁজে বের করতে হবে, তাদের ক্যাপচার করতে হবে। তারপর ডক্টর স্ট্রেঞ্জ তাদের নিজেদের ইউনিভার্সে ফেরত পাঠাবে। নেড এবং এমজে পিটারকে সাহায্য করতে শুরু করে। তারা ম্যাজিক্যাল ডিভাইস ব্যবহার করে মাল্টিভার্সাল ভিলেনদের ট্র্যাক করে। এভাবে পিটারের এনকাউন্টার হয় ম্যাক্স ডিলান বা ইলেকট্রোর সঙ্গে আর ফ্লিন্ট মার্কো মানে স্যান্ডম্যানের সঙ্গে। পিটার এক এক করে তাদের ক্যাপচার করতে থাকে। অন্যদিকে নরম্যান অসবর্ন নিজের গ্রিন গবলিন পার্সোনালিটির সঙ্গে লড়াই করছিল। নরম্যান নিজের গবলিন মাস্ক ভেঙে ফেলে। সে সাহায্য চাইতে পৌঁছে যায় ফিস্ট শেল্টারে আর সেখানে তার দেখা হয় আন্ট মেয়ের সঙ্গে। পিটার যখন সেখানে পৌঁছায় সে নরম্যানকে দেখে। মেয়ে খুব দ্রুত বুঝতে পারে এই মানুষগুলো শুধু ভিলেন্স নয়, তারা লস্ট। তারা নিজেদের ইউনিভার্স থেকে ছিটকে এখানে এসেছে। এরপর পিটার ক্যাপচার ভিলেনদের কাছ থেকে একটি ভয়ঙ্কর সত্য জানতে পারে। তাদের মধ্যে অনেকেই নিজেদের ইউনিভার্সে স্পাইডারম্যানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। ডক্টর স্ট্রেঞ্জের প্ল্যান ছিল সিম্পল, তাদের নিজেদের ইউনিভার্সে ফেরত পাঠিয়ে দেওয়া। তাদের ফেট যা হওয়ার সেটাই হবে। স্ট্রেঞ্জ মনে করে মাল্টিভার্সের ন্যাচারাল অর্ডার পরিবর্তন করা উচিত নয়, কিন্তু পিটার সেটা মেনে নিতে পারেনি। পিটার মনে করে হয়তো তাদের কিওর করা সম্ভব, হয়তো তাদের পাওয়ার্স এবং কন্ডিশন ঠিক করে দেওয়া সম্ভব। তাহলে নিজেদের ইউনিভার্সে ফিরে গিয়েও তাদের একই ফেট ফেস করতে হবে না। ডক্টর স্ট্রেঞ্জ তখন পিটারকে থামাতে চায়, কিন্তু পিটার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পিটার স্ট্রেঞ্জের ম্যাজিক্যাল বক্স নিয়ে পালিয়ে যায়। এই বক্সে বাটন প্রেস করলেই ভিলেনরা নিজেদের ইউনিভার্সে ফিরে যাবে। স্ট্রেঞ্জ পিটারের পিছু নেয়। তাদের ফাইট মিরর ডাইমেনশনের মধ্যে চলে যায়। ম্যাজিকের বিরুদ্ধে পিটারের কোনো এক্সপিরিয়েন্স নেই। শেষ পর্যন্ত পিটার ম্যাথ ব্যবহার করেছে ডক্টর স্ট্রেঞ্জকে তার নিজের ডাইমেনশনের মধ্যেই ওয়েব দিয়ে আটকে দেয় আর পিটার ম্যাজিক্যাল বক্স নিয়ে ফিরে আসে। আর এখন তার হাতে কিছুটা সময় আছে এই ভিলেনদেরকে কিওর করার জন্য। এরপর পিটার ভিলেনদের নিয়ে হ্যাপি হোগানের অ্যাপার্টমেন্টে যায়। তার প্ল্যান এক এক করে সবাইকে কিওর করা। সে ডক অকের ড্যামেজ ইনহিবিটর চিপ রিপেয়ার করে। নতুন চিপ অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে অটো আবার নিজের মেকানিক্যাল আর্মসের কন্ট্রোল ফিরে পায়। ডক্টর অক্টোপাস আর ভিলেন থাকে না, অটো ফিরে এসেছে। এরপর সে নরম্যানের জন্য গবলিন কিওর তৈরি করতে শুরু করে। ইলেকট্রোর পাওয়ার নিউট্রালাইজ করার চেষ্টা করে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ পিটার থেমে যায়। চারপাশে কোনো ভিজিবল ডেঞ্জার নেই, কিন্তু তার স্পাইডার সেন্স অ্যাক্টিভেট হয়েছে। আর তারপর সে বুঝতে পারে নরম্যান আর নরম্যান নেই, গ্রিন গবলিন হয়ে গেছে সে। গ্রিন গবলিন পিটারের পুরো প্ল্যানের বিরুদ্ধে যায়। সে অন্য ভিলেনদের বোঝানোর চেষ্টা করে তাদের পাওয়ার কোনো কার্স নয়, এগুলো গিফট। পিটার তাদের দুর্বল করতে চাইছে। ইলেকট্রো তার কথা শুনে ফেলে আর পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায় আর একটি ব্রুটাল ফাইট শুরু হয়। পিটার এবং গ্রিন গবলিন অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে একে অপরের সঙ্গে লড়াই করতে লাগে। ফাইটের মধ্যে আন্ট মে সেখানে আটকে পড়ে। গ্রিন গবলিন নিজের গ্লাইডার দিয়ে মেয়েকে আঘাত করে। তারপর একটি পাম্পকিন বম ছুড়ে দেয় আর মেয়ে গুরুতর আহত হয়ে যায়। আর সে মারা যাওয়ার আগে বলে যায়, উইথ গ্রেট পাওয়ার দেয়ার মাস্ট অলসো কাম গ্রেট রেসপন্সিবিলিটি।
এমজে এবং নেড পিটারকে খুঁজে পাচ্ছিল না। নেডের হাতে ছিল ডক্টর স্ট্রেঞ্জের স্লিং রিং। সে পিটারকে খুঁজে পাওয়ার চেষ্টা করে আর একটি পোর্টাল খুলে যায়। পোর্টালের অন্যদিকে স্পাইডারম্যান স্যুট পরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। এমজে এবং নেড ভাবে তারা তাদের পিটারকে খুঁজে পেয়েছে, কিন্তু মাস্ক খুলতে দেখা যায় সে তাদের পিটার নয়, সে অন্য একজন পিটার পার্কার, একটি অন্য ইউনিভার্সের স্পাইডারম্যান। এরপর নেড আবার পোর্টাল খোলে আর এবার আসে আরও একজন, বয়সে একটু বড়, শান্ত, অভিজ্ঞ, আর সেও পিটার পার্কার, একজন স্পাইডারম্যান। এমজে এবং নেড দুই পিটারকে নিয়ে তাদের বন্ধু পিটারের কাছে পৌঁছায়। এমসের পিটার তখনও মেয়ে ডেথের গ্রিপের মধ্যে রয়েছে। সে সবকিছু ছেড়ে দিতে চায়, তার মনে শুধু অ্যাঙ্গার, বিশেষ করে গ্রিন গবলিনের বিরুদ্ধে। কিন্তু অন্য দুই পিটার তাকে বোঝায়, তারা জানে এই ব্যথা কেমন। একজন পিটার তার আঙ্কেল বেনকে হারিয়েছে, আর একজন পিটার হারিয়েছে গোয়েন স্টেসিকে, মানে সে নিজের এমজেকে হারিয়েছে। এমসির পিটার আবার সিদ্ধান্ত নেয় মেয়ে যে কাজ শুরু করেছিল সেটা সে শেষ করবেই। তারা ভিলেনদেরকে হত্যা করবে না, তাদের কিওর করবে। আর এরপর তিন পিটার মিলে ল্যাবে বসে কিওর তৈরি করতে শুরু করে। তাদের মধ্যে ধীরে ধীরে বন্ডিং তৈরি হয়। তারা নিজেদের পাওয়ার্স নিয়ে কথা বলে। এমসের পিটার এবং অন্য পিটার অবাক হয়ে জানতে পারে তাদের বন্ধু আরেক পিটার সে নিজের শরীর থেকে ন্যাচারালি ওয়েব বের করতে পারে। এরপর পিটারটি ব্রডকাস্টের মাধ্যমে ভিলেনদের স্ট্যাচু অফ লিবার্টিতে আসতে চ্যালেঞ্জ করে। তার কাছে ডক্টর স্ট্রেঞ্জের ম্যাজিক্যাল বক্স রয়েছে। ইলেকট্রো, স্যান্ডম্যান, লিজার্ড সবাই সেখানে পৌঁছে যায়। তিনি স্পাইডারম্যান একসঙ্গে ফাইট শুরু করে, কিন্তু প্রথম দিকে তারা ঠিকমতো টিম আপ করতে পারে না, কারণ তারা প্রত্যেকেই সোলো হিরো। এমসের পিটার তখন অ্যাভেঞ্জার্সের এক্সপিরিয়েন্স ব্যবহার করে, সে তাদের কোঅর্ডিনেট করে। তারপর তিনি স্পাইডারম্যান একসঙ্গে সুইং করে ব্যাটেলফিল্ডে ঝাঁপিয়ে পড়ে। এবার তাদের টিম ওয়ার্ক কাজ করতে শুরু করে। তারা একে একে ভিলেনদের কিওর করে। স্যান্ডম্যান আবার ফ্লিন্ট মার্কো হয়ে যায়, লিজের আবার ডক্টর কার্ট কর্নার্স হয়ে যায়, ইলেকট্রোর পাওয়ার চলে যায়, ফলে ম্যাক্স ডিলান আবার নর্মাল মানুষ হয়ে যায়। এরপর ডক অক সেখানে পৌঁছে যায়। প্রথমে সবাই ভেবেছিল সে আবার ভিলেন হয়ে গেছে, কিন্তু আসলে অটো পিটারের কিওরের কারণে সম্পূর্ণ নিজের কন্ট্রোল ফিরে পেয়েছে। আর বহু বছর পর মেন্টর এবং স্টুডেন্ট আবার মুখোমুখি হয়। অটো পিটারের দিকে তাকিয়ে বলে, তুমি বড় হয়ে গেছো। আর পিটার বলে সে চেষ্টা করছে আরো ভালো হতে। এদিকে ডক্টর স্ট্রেঞ্জ অবশেষে মিরর ডাইমেনশন থেকে ফিরে এসেছে, আর সে দেখে পিটার সত্যিই ভিলেনদের কিওর করতে পেরেছে। কিন্তু তখন আরো বড় সমস্যা তৈরি হয়। গ্রিন গবলিন এসে ম্যাজিক্যাল বক্স ডিস্ট্রয় করে দেয়, আর সে স্পেল ভেঙে যেতে শুরু করে। মাল্টিভার্সের ব্যারিয়ার আরো দুর্বল হয়ে যায়। আকাশে অসংখ্য ক্র্যাক তৈরি হয়। অন্য ইউনিভার্স থেকে আসা আরো অসংখ্য মানুষ এই রিয়ালিটিতে ঢুকে পড়ার চেষ্টা করে, কিন্তু পিটারের চোখ তখন মাল্টিভার্সের দিকে নয়, তার চোখ গ্রিন গবলিনের দিকে, মেয়ের কিলার। পিটার গবলিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এবার তার উদ্দেশ্য কিওর নয়, তার উদ্দেশ্য রিভেঞ্জ। পিটার নিজের সমস্ত অ্যাঙ্গার দিয়ে গবলিনকে অ্যাটাক করে। সে তাকে ব্রুটাল ভাবে মারতে থাকে। গবলিন এবার আর হাসছে না। আর তারপর পিটার গবলিনের গ্লাইডার তুলে নেয়, ঠিক যেভাবে গবলিন মেয়েকে আঘাত করেছিল। পিটার এবার সেই গ্লাইডার দিয়ে তাকে হত্যা করতেই যাবে, সেই গ্লাইডার ধরে ফেলে অন্য এক পিটার, আর সে আটকে দেয় সেটা। সে কোনো কথা বলে না, সে তো পিটারের চোখের দিকে তাকায়। এমসে পিটার ধীরে ধীরে থেমে যায়, আর সে গবলিনের শরীরে কিওর ইনজেক্ট করে দেয়। গ্রিন গবলিন পার্সোনালিটি হারিয়ে যায়, ফিরে আসে নর্ম্যান অসবর্ন। এদিকে ডক্টর স্ট্রেঞ্জ তার মাল্টিভার্সের ক্র্যাক বন্ধ রাখতে পারছিল না। অসংখ্য মানুষ অন্য ইউনিভার্স থেকে তাদের পৃথিবীতে ঢুকে পড়তে চলেছে। পিটার বুঝতে পারে এটা বন্ধ করার একটাই উপায়, অরিজিনাল স্পেলকে সম্পূর্ণ রিভার্স করতে হবে। শুধু পৃথিবীকে ভুলিয়ে দিলে হবে না যে পিটার পার্কার ইজ স্পাইডারম্যান, সবাইকে সম্পূর্ণভাবে ভুলে যেতে হবে পিটার পার্কার নামে একজন মানুষ আছে। ডক্টর স্ট্রেঞ্জ তাকে ওয়ার্নিং দেয়, যদি এই স্পেল কাস্ট করা হয় তাহলে সবাই তাকে ভুলে যাবে, সবাই। এরপর পিটার ডিসিশন নিয়ে ফেলে, ইউনিভার্সকে বাঁচানোর জন্য সে নিজের অস্তিত্ব স্যাক্রিফাইস করবে। আর ফাইনাল স্পেলের আগে পিটার এমজে এবং নেডের কাছে যায়। সে তাদের বোঝায় কি ঘটতে চলেছে। কিছুক্ষণের মধ্যে তারা পিটারকে ভুলে যাবে। এমজে পিটারকে প্রমিস করতে বলে সবকিছু শেষ হলে সে তাদের খুঁজে বের করবে, সে সবকিছু এক্সপ্লেন করবে, তাদের আবার মনে করিয়ে দেবে। পিটার প্রমিস করে সে নেডকে জড়িয়ে ধরে, সে হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। এরপর সে এমজের দিকে তাকায়। এমজে পিটারকে বলে সে তাকে ভালোবাসে। পিটারও উত্তর দিতে যায়, কিন্তু এমজে তাকে থামিয়ে দেয় আর বলে পরে বলবে, যখন আবার আমাকে খুঁজে বের করবে তখন। ডক্টর স্ট্রেঞ্জ স্পেল কাস্ট করে, মাল্টিভার্সের ক্র্যাক বন্ধ হয়ে যায়। সব ভিলেন নিজেদের ইউনিভার্সে ফিরে যায়। অন্য দুই পিটারও ফিরে যায় নিজেদের পৃথিবীতে। পৃথিবী বেঁচে যায়, স্পাইডারম্যান এখনো আছে। মানুষ স্পাইডারম্যানকে চেনে, তার অ্যাকশন মনে রেখেছে, কিন্তু পিটার পার্কারকে কেউ মনে রাখেনি। কিছুদিন পর পিটার নিজের প্রমিস রাখতে যায়। সে একটি ছোট্ট স্পিচ তৈরি করে। তার প্ল্যান ছিল এমজে এবং নেডের কাছে যাবে, সবকিছু এক্সপ্লেন করবে, বলবে সে পিটার পার্কার, সে হচ্ছে স্পাইডারম্যান। পিটার কফি শপে ঢোকে। এমজে কাউন্টারের পেছনে দাঁড়িয়ে ছিল। নেড সেখানে আসে। পিটার তাদের দুজনকে দেখে, তারা কথা বলছে, হাসছে, তাদের জীবন এগিয়ে যাচ্ছে। পিটার এমজের কপালে তখন একটি ইনজুরির মাস্ক দেখতে পায়। ফাইনাল ব্যাটেলে সেটা হয়েছিল। আর তখন পিটার একটি কঠিন ডিসিশন নেয়। পিটার নিজের প্রিপেয়ার স্পিচ পকেটে রেখে দেয়। সে কিছুই বলে না।
এমজে তাকে চিনতে পারে না, নেডও তাকে চিনতে পারে না। পিটার শুধু একজন স্ট্রেঞ্জার হিসেবে কফি নিয়ে সেখান থেকে চলে যায়। পিটার এরপর আন্ট মের কবরের কাছে যায়। সেখানে তার দেখা হয় হ্যাপি হোগানের সঙ্গে। একসময় হ্যাপি পিটারকে খুব ভালোভাবে চিনত, কিন্তু এখন তার সামনে দাঁড়িয়ে থাকা পিটার তার কাছে একজন কমপ্লিট স্ট্রেঞ্জার। পিটার এখন সত্যিই একা। এরপর পিটার একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট রেন্ট করে। সে নিজের জীবন আবার জিরো থেকে শুরু করে। নিজের এডুকেশন চালিয়ে যাওয়ার জন্য জিইডির প্রিপারেশন করতে লাগে আর নিজের হাতে তৈরি করে একটি নতুন স্পাইডারম্যান স্যুট। এটা পিটার পার্কারের নিজের স্যুট, ক্লাসিক রেড অ্যান্ড ব্লু। সে নিজের স্যুট পরে, মাস্ক পরে আর জানালা দিয়ে ঝাঁপ দেয়। সে আবার শহরের মধ্যে সুইং করতে শুরু করে। আর এরপরের কাহিনী আমরা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতেই জানতে পারবো। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক।